গ্রামের ছোট্ট কাঁচা ঘর, ফজরের আজান ভেসে আসছে। আকাশে হালকা আলো। গ্রামের এক কোণে থাকে ছোট্ট মেয়ে আয়েশা। খুব গরিব হলেও তার ঘরটা ভরে আছে ঈমান আর ভালোবাসায়। আয়েশা মা, ওঠো, ফজরের নামাজের সময় হয়েছে। জি আম্মু, আল্লাহ আমাকে আজও জাগিয়েছেন। তিনজন, আয়েশা, তার বাবা আর মা, একসাথে নামাজ পড়ে। মা রান্না করতেছেন, আয়েশা পানি আনতেছেন মাকে সাহায্য করার জন্য। বাবা মাঠের কাজে প্রস্তুতি নিতেছে। আয়েশা তার বাবার কাছে গিয়ে বলতেছেন, বাবা, আমার মাদ্রাসা যাওয়ার সময় হয়ে গিয়েছে। মা, তুই পড়াশোনা ছাড়বি না। আল্লাহ চাইলে একদিন তুই অনেক বড় হবি। আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা, যেন আল্লাহ তাআলা যেন আমার মেয়েটাকে একজন প্রকৃত মুমিন ব্যক্তি বানিয়ে দেন। আব্বু, আমি মাদ্রাসায় গিয়ে অনেক ভালো মানুষ হতে চাই। তুমি শুধু আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো, যেন আল্লাহ তাআলা আমাকে ভালো মানুষ বানান। আর বাবা, তোমার শরীরটা অসুস্থ, তাই তোমার বেশি কাজ করা উচিত না। তাই তোমার ভারী কাজ করো না বাবা। এখন আমি চলি বাবা, অনেক লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, একটু সাবধানে যাস। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখন যাই। প্রতিদিন সকালে আয়েশা কয়েক কিলোমিটার হেঁটে মাদ্রাসায় যায়। কষ্ট হলেও তার মুখে কখনো অভিযোগ নেই। আয়েশা পুরনো জামা পরে হাতে একটা আরবি বই নিয়ে হেঁটে যাচ্ছে। পথে অন্য বাচ্চারাও আছে। যেতে যেতে এক বাচ্চা আয়েশাকে ঠাট্টা করে বলে, তোর জামাটা কত পুরনো তাই না? আমার জামাটা দেখ, একদম নতুন। আমার বাবা কিছুদিন আগে আমাকে কিনে দিয়েছেন। তোর বাবাকে বলতে পারিস না যে তোকে একটা নতুন জামা কিনে দিতে? আয়েশা চুপচাপ মনে মনে, আল্লাহ তাআলা শুধু আমার মনটা দেখেন, নতুন কাপড় হোক বা পুরাতন কাপড় না। কিছুক্ষণ পরে আয়েশা ও অন্য বাচ্চাও মাদ্রাসায় চলে আসেন। হুজুর ক্লাস নিচ্ছেন। আয়েশা মনোযোগ দিয়ে কুরআন পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আমিন। আয়েশা যে ধৈর্য ধরে কষ্ট সহ্য করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। তাই তোমরা সবাই ধৈর্য ধারণ করা শেখো। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আয়েশা কুরআনের আয়াত শুনে চোখের পানি ধরে রাখতে পারে না। সে মনে মনে দোয়া করে, হে আল্লাহ, আমাকে নেক মানুষ বানাও। মাদ্রাসা থেকে ফেরার পথে সন্ধ্যা হয়ে পড়ে। আয়েশা ও অন্য বাচ্চারাও একসঙ্গে খুব তাড়াতাড়ি বাড়িতে যেতে শুরু করে। চারিদিকে অন্ধকার হয়ে আসছে, তাই তারা খুব তাড়াতাড়ি হাঁটতে শুরু করে, যেন রাত না হয়ে যায়।
আয়েশা বাড়ি ফিরে দেখে বাবা অসুস্থ হয়ে পড়েছেন। মা, এইভাবে বাবা কেন শুয়ে আছে? আগে তো কখনো এত তাড়াতাড়ি ঘুমান না, তাহলে হঠাৎ আজ এত তাড়াতাড়ি বাবা কেন শুয়ে আছেন? তোর আব্বু আর কাজ করতে পারছে না মা। হঠাৎ করে তোর আব্বুর শরীরটা অনেক খারাপ হয়ে যায় আয়েশা মা। আর তোর বাবা এখন ঘুমাইতেছে, তাই তোর বাবাকে এখন একটু বিশ্রামের প্রয়োজন, তার একটু ভালো করে ঘুমাবার দরকার। আয়েশা মা, যাও, তুমি মুখে পানি দিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, আর তোমার ঘরে খাবার রাখা আছে, খেয়ে নিও। সংসারের দায়িত্ব যেন হঠাৎ অনেক ভারী হয়ে যায়। আয়েশা তার বাবার কাছে গিয়ে বলল, আব্বু, আমি আছি, আল্লাহ আছেন। তুমি দেখবে আল্লাহ তাআলা তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবেন। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার জন্য নামাজ পড়ে দোয়া করব আল্লাহ তাআলার কাছে, যেন আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি তোমাকে সুস্থ করে দেন। আয়েশা রাতে নামাজ পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে। ছোট্ট আয়েশা আল্লাহর কাছে কাঁদে, কিন্তু হতাশ হয় না। হে আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও, আমি সব কষ্ট সহ্য করব। কিছুদিন পরে গ্রামের কিছু লোক আয়েশার বাড়িতে আসেন আয়েশার বাবাকে সাহায্য করার জন্য। আর ওখানে আয়েশা মাদ্রাসার হুজুরও উপস্থিত ছিলেন। আর আয়েশার বাবা, মা এবং আয়েশা সবাই গ্রামের লোকদের সঙ্গে কথা বলতেছেন। এই মেয়েটা খুব নেক, একে মাদ্রাসায় ফ্রি পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। কান্নায় ভেজা হাসি। মা, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। আয়েশার বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আয়েশা কুরআন বুকে ধরে হাসছে। আকাশে উজ্জ্বল আলো। গরিব হওয়া লজ্জার নয়, আল্লাহর উপর ভরসা আর ধৈর্যই মানুষের আসল সম্পদ।